কোস্ট ফাউন্ডেশন এবং ইউনিসেফের যৌথ আয়োজনে ফিমেল ফুটবলারদের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় জাহাঙ্গীর ভাই, কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজারের প্রধান, সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই জনপদের অত্যন্ত জনপ্রিয় মুখ, জনপ্রিয় জননেতা, উকিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী রয়েছেন, এপিবিএনের কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ইউনিসেফের কর্মকর্তা জনাব জামাল ভাই সহ শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে তোমরা যারা আছো, শুভেচ্ছা সকলকে। আমাদের দেশে 56,000 বর্গমাইল জুড়ে আমরা যে 17 কোটি মানুষ বাস করি, এর মধ্যে 8,48,00,000 পুরুষ আর 8,52,00,000 হচ্ছে নারী। সংখ্যায় নারীদের সংখ্যা বেশি। আর যদি কক্সবাজার জেলার কথা বলি, প্রায় 29 লক্ষ, এই জনপদে 14,13,000 হচ্ছে নারী। পুরুষদের চেয়ে 16,000 বেশি নারীর সংখ্যা। আজকে সেই নারী ফুটবলারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, এটা আমাদেরকে আশান্বিত করে। আমি যদি এখন থেকে আরো 20 বছর আগে ফিরে যাই, 2005 সালের 8 ডিসেম্বর শাহিদা আক্তার রিফা এই জনপদে জন্ম নিয়েছে। তোমরা শাহিদা আক্তার রিফার উত্তরসূরি, এখান থেকে শাহেদের জন্ম নিয়েছে, তাদের উত্তরসূরি তোমরা। আমি যদি জাতীয় ফুটবল দলের দিকে তাকাই, এখানে বেশিরভাগ উপজাতি নারী ফুটবলার। তোমরা যদি ঋতুপর্ণার কথা জানো, মারিয়া মান্ডার কথা জানো, আনাই বগিনীর কথা জানো, হ্যাঁ, নূরজাহানের কথা জানো, বা সাগরিকা যারা জাতীয় পর্যায়ে খেলছে, তাদের যোগ্য উত্তরসূরি হতে হবে তোমাদেরকে। আমি যদি আরেকটু আগে ফিরে যাই, 2016 সালে জার্মানে সেলিয়া সাসিক নামে একজন নারী ফুটবলার সারা বিশ্বে আলোর ধুতে ছড়িয়েছে। সিপসিপি গড়ানো এক নারী ফুটবলার সালিয়া সাসিক, নারী ফুটবলার হিসেবে বিশ্বে যিনি সবচেয়ে বড় বেশি ধুতি ছড়িয়েছে, সেই সালিয়া সাসিক জার্মানের নারী ফুটবলার। 15 বছরের ফুটফুটে সিপসিপি গড়ানোর তরুণী, ওই বছরেই জাতীয় পর্যায়ে সে অংশ নিয়েছে এবং একটি বছরে একটি সেশনে 6টি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছিল সালিয়া সাসিক। আমি যদি স্পেনের বার্সেলোনার আনিতার কথা বলি, যে নারী ফুটবলার গত 3টি বছরে ফিমেল ব্যালন ডি'অর জিতেছে, আনিতা, স্পেনের প্লেয়ার, বার্সেলোনার প্লেয়ার, নারী প্লেয়ার, গত 3 বছর ধারাবাহিকভাবে নারী ফুটবলে ব্যালন ডি'অর জিতেছে। তোমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, কারণ নারী বলে কখনো মনোক্ষুণ্ণ হওয়া যাবে না, নিজেকে ছোট ভাবা যাবে না, পিছিয়ে পড়া ভাবা যাবে না। এই দেশে নারীরা নেতৃত্ব দিচ্ছে, নারী প্রধানমন্ত্রী হয়েছে, নারী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, নারী পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, নারী শিক্ষামন্ত্রী হয়েছে, নারী স্পিকার হয়েছে, এমনকি বর্তমানে অনেক জেলায় নারীরা ডিসি হয়েছে, ইউনো হয়েছে। আমাদের কক্সবাজার সদরের ইউনো নারী, উকিয়ার এসিলেম নারী ওসি হয়েছে উকিয়াতে, এর আগে মর্জিনা। তো তাদেরকে আদর্শ হিসেবে দেখতে হবে যে নারীরা কোন অংশে পিছিয়ে নেই। সবক্ষেত্রে বর্তমানে পুরুষদের চেয়ে নারীদের সুযোগ সুবিধা বেশি, নারীরা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আজকে যারা দেশ চালাচ্ছে তাদের দিকে একটু তাকাও, যে সমস্ত উপদেষ্টারা রয়েছে, শারমিন মুর্শিদের কথা যদি বলি, নূরজাহানের কথা বলি, হ্যাঁ, সৈয়দা রিজওয়ানা হাসানের কথা বলি, ফরিদা আক্তারের কথা বলি, সবাই নারী। তোমাদের মতো সাধারণ পরিবার থেকে উঠে এসে বর্তমানে দেশ চালাচ্ছে, রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এখানে তোমরা ছোট ছোট মেয়েরা, তোমাদের মধ্যে যে প্রতিভা দেখা যায়, যে আলোর বিচ্ছুরণ দেখা যায়। একজন কোচের কথা শুনলাম, আমি অবাক হয়ে গেছি। ছোট্ট মেয়ে, আমি মনে করেছি সে প্লেয়ার, কিন্তু সে কোচ। এটা আমাদেরকে আশা জাগায়। আমরা আশা করব তোমাদের মধ্য থেকে আরেকজন শাহিদা আক্তার রিফা জন্ম নিবে, তোমাদের মধ্য থেকে আনাই মগিনী জন্ম নিবে, মারিয়া মান্ডা জন্ম নিবে, কৃষ্ণরানী সরকার জন্ম নিবে, সাগরিকা জন্ম নিবে। তোমাদের মধ্য থেকে তোমরা রিফারা দক্ষিণ এশিয়া জয় করেছে, সাফ জয় করেছে, তোমাদেরকে বিশ্ব জয় করতে হবে। সেই স্বপ্ন তোমাদের মধ্যে দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে অনেক বড়। তোমরা উকিয়া জয় করবা, কক্সবাজার জয় করবে, এটা চিন্তা করলে হবে না। তোমাদেরকে দক্ষিণ এশিয়া জয় করতে হবে, বিশ্বে জয় করতে হবে।
সেলিয়া সাসিক হতে হবে, আনিতা আইনিতা হতে হবে। এটা সেই প্রতিভা, সেই যোগ্যতা, সেই স্বপ্ন তোমাদের চোখে মুখে আমরা দেখতে পাই। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৈনিক আজকের বাংলা .net